এভরিওয়ান, এত রাত তো আমি কোথায় বেরিয়েছি, তো চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। এখন প্রায় বাজছে 2:50 এরকম। তো এখন বেরিয়েছি, মানে অনেকটাই ভয় ভয়। আর এই যে দেখো, এখানে বাচ্চাগুলো এত চিৎকার করছিল, মানে কি বলবো। আসলে ওরা তো বুঝতে পারছে না, রাত্রেবেলায় বেরিয়েছি না, তো তার জন্য ওরা ভাববে অন্য কেউই। যাই হোক, এমনি কিছু করে না, বাট ওই যে চিৎকারে একটা ভয় লাগে, অনেক নার্ভাস ফিল হয়। তো তারপর হচ্ছে এখন আমি বাবার সাথেই যাচ্ছি, যেহেতু একা যাওয়া পসিবল নয়, এত রাতে প্রায় 3টে বাজতে যাচ্ছে। আর আজকে যাওয়ার একটাই কারণ, বিকজ আজকে আসছে দিদি। তো দিদি এখন সকালে ডিউটি ছিল, তো সেই জন্য ডিউটি সেরে ওকে আসতে হচ্ছে, যেহেতু কালকেও চলে যাবে চেন্নাই, তো তার জন্য ওর আসতে হতো আজকে। তো তার জন্য আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম ওকে আনতে। আর বাস লেট ছিল আজকে, তো একের পর এক সব গাড়ি বাস সব চলে যাচ্ছিল, বাট ও আসছিল না। তারপর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এই যে রাতে একটা আলাদাই ফিল রয়েছে, সত্যি অনেক অনেক মজা লাগছিল আমারও। তারপর ফাইনালি এখন দিদি চলে এলো, আর ও তো ব্লগে আসতে অনেক লজ্জা পাবে, দেখো হেসেই দিয়েছে প্রায়। তারপর ওই যে চলে আসছি আমরা এখন বাড়ি। এই যে ও একটা পিঠে ব্যাগ নিয়েছে, আমার কাঁধে একটা ঝুলিয়ে দিয়েছে। যাই হোক, তারপর গল্প করতে করতে চলে এলাম দুজন মিলে। আর এই যে দেখো, কেন বাচ্চাগুলো ভাবছে এরা কোথায় যাচ্ছে রে বাবা। আর এই যে দেখো আমাদের বাড়ির বাচ্চাটার অবস্থা, ও তো দিদিকে দেখে আনন্দে মানে কি করবে খুঁজে পাচ্ছে না। তারপর আদর করার পর ঠিক হতে চলো, টাটা।